আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিদ্যালাপে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, নতুন একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আজকে জানব বিশ্বখ্যাত নাট্যকার, কবি এবং তিনি একজন বিশ্ববিখ্যাত একজন অভিনেতা ছিলেন। আজকে আমরা জানব উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে। তিনি ইংরেজি সাহিত্যের প্রাণপুরুষ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সুমহান উচ্চতায় তিনি নিয়ে গেছেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নাট্যকার, কবি ছিলেন। এবং উইলিয়াম শেক্সপিয়র তিনি যে রচনাগুলো করেছেন, তার যে বিখ্যাত নাটকগুলো রয়েছে, এই নাটকগুলো সারা বিশ্বে সমাদৃত। সারা পৃথিবীর মানুষ এই নাটকগুলো আগ্রহের সাথে এবং কোটি কোটি পাঠক তার নাটক নিয়ে পড়াশোনা করছে, গবেষণা করছে এবং নাটকে তিনি সমাজ বাস্তবতাকেই বেশি স্থান দিয়েছেন এবং মানুষের যে জটিল বিষয়গুলো রয়েছে, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে, জটিল যে বিষয়গুলো রয়েছে, সেগুলোকে নিয়েও কিন্তু উইলিয়াম শেক্সপিয়র খুব সুচারুভাবে তিনি কথা বলেছেন তার নাটকে। তিনি ইংরেজি ভাষার শ্রেষ্ঠ একজন কবি এবং শ্রেষ্ঠ একজন নাট্যকার। পৃথিবীর যত বড় বড় নাট্যকার রয়েছেন তাদের মধ্যে অন্যতম উইলিয়াম শেক্সপিয়র। আজকে আমরা তার জীবনী সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। উইলিয়াম শেক্সপিয়র তিনি জন্মগ্রহণ করেন 1564 সালের স্ট্যাডফোর্ড আপন হ্যাভেনে। ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, তার জন্মস্থান ইংল্যান্ড এবং তিনি ইংল্যান্ডের জাতীয় কবি। তার পিতা জন শেক্সপিয়র, মাতা মেরি আর্ডেন। তার পিতা অল্ডারমেন্ট বা গ্লোবারের কাজে ছিলেন জন শেক্সপিয়র, এবং বলতে গেলে মা মেরি আর্ডেন তিনি খুবই ধনী কৃষক পরিবারের একজন কন্যা ছিলেন, ধনাঢ্য কৃষক পরিবারের একজন মেয়ে ছিলেন মেরি আর্ডেন। উইলিয়াম শেক্সপিয়র তিনি তার লেখার মধ্য দিয়ে তিনি যেমন সমাজ বাস্তবতাকে এনেছেন, ঠিক সেরকমই তিনি মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, মানুষের যে দোষ ত্রুটি রয়েছে এবং সেগুলো নিয়ে তিনি আলোকপাত করেছেন। এবং তার নাটকে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি নাটক রচনা করেছেন এবং তিনি সাহিত্য রচনা করেছেন তিনটি শ্রেণীতে, তিনটি পর্যায়ে তিনি সাহিত্য রচনা করেছেন। প্রথম সেটি হচ্ছে কমেডি, হিস্ট্রি, ট্র্যাজেডি। এই তিনটি শ্রেণীতে তিনি নাটক রচনা করেছেন এবং উইলিয়াম শেক্সপিয়র তিনি বিশ্ববিখ্যাত একজন বড় মাপের কবি, নাট্যকার ছিলেন এবং অভিনেতা ছিলেন। তিনি 39টি নাটক রচনা করেন, 39টিরও বেশি তিনি নাটক রচনা করেছেন, 154টিরও বেশি তিনি সনেট রচনা করেছেন। উইলিয়াম শেক্সপিয়র তিনি 1582 সালে তিনি অ্যান হ্যাথওয়ে সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অ্যান হ্যাথওয়ে তার দাম্পত্য সঙ্গী এবং তার স্ত্রী ছিলেন। 18 বছর বয়সে তিনি উইলিয়াম শেক্সপিয়র তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন অ্যান হ্যাথওয়ের বয়স ছিল 26 বছর। বয়সে বিস্তর একটু পার্থক্য আমরা দেখতে পাই। উইলিয়াম শেক্সপিয়র ছোট থেকেই খুবই আগ্রহী এবং বলতে গেলে এবং ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন, দুরন্ত চঞ্চল ছিলেন। এবং বলতে গেলে যে উইলিয়াম শেক্সপিয়রের যে প্রথম মানে কন্যা সন্তান হয়, তা হচ্ছে বলতে গেলে তার প্রথম কন্যা সন্তান হচ্ছে সুজানা। 6 মাস পরে, বিয়ের 6 মাস পরেই সে জন্মগ্রহণ করে এবং তার ছেলে ছিল হ্যামনেট। এই হ্যামনেট মৃত্যুবরণ করেন অল্প বয়সেই, 11 বছর বয়সেই তার ছেলে হ্যামনেট মৃত্যুবরণ করে। 1596 সালে কিন্তু তার ছেলেকে সমাধিস্থ করা হয়, তার ছেলেকে সমাধিস্থ করে। উইলিয়ামের 39টি নাটকই তিনটি পর্যায়ে বিভক্ত এবং তার বেশিরভাগ নাটকেই কিন্তু আমরা দেখতে পাই যে ঐতিহাসিক নিদর্শন রয়েছে এবং বলতে গেলে ট্র্যাজেডির যে নিদর্শনগুলো রয়েছে আমরা তার নাটকে বেশিরভাগই দেখতে পাই। তার নাটকগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাটকের মধ্যেগুলো হয়েছে সেটি হচ্ছে ম্যাকবেথ, তারপরে হচ্ছে কিং লিয়ার, টাইমন অফ অ্যাথেন্স, দি টেমিং অফ দি শ্রু, তারপরে হচ্ছে বলতে গেলে তার নাটকের মধ্যে রয়েছে লুকালাস। এই নাটকগুলো কিন্তু তার খুবই বিখ্যাত এবং দ্য টেম্পেস্ট, এই নাটকগুলো তিনি মানে তার রচনা করা এবং বিশ্ববিখ্যাত হয়েছে এই নাটকগুলো। 1585 থেকে 1592 মানে সময়ের মধ্যে, এই যে সময়টা 1585 থেকে 1592 এই সময়ের মধ্যবর্তী সময়েই কিন্তু সত্যিকারের অর্থে উইলিয়াম শেক্সপিয়রের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এই সময়টুকু। কারণ তিনি এই সময়ের মধ্যেই তিনি বিশ্ববিখ্যাত নাট্যকার, অভিনেতা এবং কবি হিসেবে তিনি বিশ্বে সমাদৃত হন।
এবং উইলিয়াম শেক্সপিয়র কিন্তু একটি নাটকের সংগঠন নাট্য কোম্পানি কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং সেই নাট্য কোম্পানির সহস্বত্বাধিকারী তিনি কিন্তু ছিলেন। সেই নাটকের কোম্পানির নাম হচ্ছে লর্ড বলতে চেম্বারলেন্স ম্যান। এই একটি নাট্য কোম্পানি তিনি সহস্বত্বাধারী ছিলেন। এবং উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত কবিতাগুলো আমি একটু বলার চেষ্টা করছি। সেটি হচ্ছে শেক্সপিয়রের সনেট, ভেনাস অ্যান্ড এডেনিস, দ্য রেপ অফ লুক্রিসি, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল। এবং তার বিশ্বখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ এরর্স, দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ মিডসামার নাইটস ড্রিম, দ্য টেম্পেস্ট, টুয়েলথ নাইট। উইলিয়াম শেক্সপিয়র তার জীবদ্দশায় তিনি অনেক নাটক রচনা করেছেন এবং আসলে উইলিয়াম শেক্সপিয়রকে আমরা কিন্তু তিনি নাট্যকার হিসেবে, বড় মাপের একজন নাট্যকার হিসেবেই কিন্তু আমরা চিনি এবং বিশ্বের মানুষ তাকে নাট্যকার হিসেবেই তিনি তাকে সমধিকভাবে চিনে থাকে। এবং উইলিয়াম শেক্সপিয়র তার নাটকের মাঝে বেঁচে থাকবেন শত শত বছর ধরে এবং তিনি সুন্দরভাবে তার মানে নাটকগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন। তার নাটকে রয়েছে কমেডি, হিস্ট্রি, ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়, দুঃখের বা বিষাদময় চিত্র আমরা দেখতে পাই। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে মিলনাত্মক বা হাসি খুশিপূর্ণ একটি মিলনাত্মক ভঙ্গিমা বা পরিবেশের নাটকে আমরা রচনা করতে আমরা তাকে দেখতে পাই। তার নাটকগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো তার নাটকগুলোর মধ্যে বৈচিত্র্যতা, ভাষাগত দক্ষতা এবং উপস্থাপন ভঙ্গি কিন্তু সব থেকে আলাদা এবং শক্তিশালী ছিল। পৃথিবীর যত বড় বড় কবি রয়েছে ইংরেজি সাহিত্যের, ইংরেজি ভাষার, তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়র অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং ইংরেজি ভাষাকে এবং সাহিত্যকে সবচেয়ে শক্তিশালী করতে উইলিয়াম শেক্সপিয়রের অবদান অনস্বীকার্য। সারা বিশ্বের মানুষ উইলিয়াম শেক্সপিয়রের নাটক পড়ছে প্রতিনিয়তই এবং শিখছে। উইলিয়াম শেক্সপিয়র বিশ্বের বড় একজন নাট্যকার এবং কবি ছিলেন এবং তার সাথে সাথে তিনি দুর্দান্ত অভিনেতাও ছিলেন। তিনি কয়েক বছর তার নাট্য কোম্পানিতে বিভিন্ন নাটকে বা থিয়েটারে তিনি অভিনয় করেছেন। এই মহান নাট্যকার ও কবি তিনি মৃত্যুবরণ করেন 1616 সালে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে। আগামীতে নতুন আরেকটি বিষয় নিয়ে সবার সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাংলা বিদ্যালাপের পাশে থাকবেন। ধন্যবাদ।